মহাত্মা বিদুরের ৯ নম্বর নীতি, আপনার কর্মের ফল আপনার ভাগ্য তৈরি করে। এই নীতি আমাদের শেখায় যে ভাগ্য ও ভবিষ্যৎ পূর্ব নির্ধারিত নয়, বরং আমাদের বর্তমান কর্মের উপর নির্ভর করে। আমরা যেমন কর্ম করব তেমনি ফল পাব, এটাই প্রকৃতির নিয়ম। এটি আধ্যাত্মিক, দার্শনিক, নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায় এবং বাস্তব জীবনের বহু উদাহরণ রয়েছে। ১. আধ্যাত্মিক দৃষ্টিকোণ। হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য আধ্যাত্মিক শিক্ষাগুলিতে কর্ম এবং তার ফলাফলের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উদাহরণ: শ্রীমদ্ ভগবদ্ গীতার ২ নম্বর অধ্যায়ের ৪৭ নম্বর শ্লোক, কর্মণ্য বাধিকারাস্তে মা ফলেষু কাদাচনা। অর্থাৎ মানুষের কর্ম করার অধিকার আছে, কিন্তু তার ফলের নয়। সঠিক ও শুভ কর্ম করলে শুভ ফল পাওয়া যায়। বুদ্ধের শিক্ষা। গৌতম বুদ্ধ বলেছেন, যে ব্যক্তি আজ যা বপন করবে ভবিষ্যতে সে তাই কাটবে। যদি কেউ ভালো কাজ করে তাহলে সে ভালো ফল পাবে, অন্যথায় খারাপ কর্মের শাস্তি তাকে ভোগ করতে হবে। রামায়ণের উদাহরণ: রাবণ অত্যন্ত শক্তিশালী ছিলেন, কিন্তু তার অহংকার ও অন্যায় কর্মই তার পতনের কারণ হয়েছিল। ২. দার্শনিক দৃষ্টিকোণ। পশ্চিমা ও প্রাচ্য উভয় দর্শনে বলা হয়েছে ভাগ্য আসলে কর্মেরই ফল। সক্রেটিস, প্লেটো, কনফুসিয়াস সহ অনেক দার্শনিক বিশ্বাস করতেন যে ভালো বা খারাপ ফল শুধুমাত্র আমাদের নিজের কর্মের মাধ্যমে নির্ধারিত হয়। উদাহরণ: প্লেটোর ন্যায় ও কর্মফল তত্ত্ব। তিনি বলেছিলেন, যদি কেউ ন্যায়ের পথে চলে তাহলে সে একটি সুস্থ ও সুখী সমাজ গঠনে ভূমিকা রাখে এবং তার ব্যক্তিগত জীবনেও সাফল্য আসে। নেপোলিয়নের জীবন। নেপোলিয়ন নিজের সামরিক দক্ষতার মাধ্যমে ইউরোপ জয় করেছিলেন, কিন্তু তার ঔদ্ধত্য ও ভুল সিদ্ধান্ত তাকে পতনের দিকে ঠেলে দেয়। ৩. নৈতিক দৃষ্টিকোণ। নৈতিকভাবে কর্ম ও তার ফলের সংযোগ স্পষ্ট। সৎ, পরিশ্রমী এবং দায়িত্বশীল ব্যক্তি সফল হয়, অন্যদিকে অসৎ ও অলস ব্যক্তি ব্যর্থ হয়। উদাহরণ: একজন শিক্ষার্থীর জীবন। যদি কোনো শিক্ষার্থী কঠোর পরিশ্রম করে তাহলে সে পরীক্ষায় ভালো ফল করবে, অন্যদিকে যদি সে অলস হয় তাহলে তার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়বে। সৎ ব্যবসায়ী ও প্রতারক ব্যবসায়ী। একজন ব্যবসায়ী যদি সততার সঙ্গে ব্যবসা করেন তাহলে তার সুনাম বৃদ্ধি পাবে এবং সে দীর্ঘমেয়াদে সফল হবে, কিন্তু প্রতারক ব্যবসায়ী হয়তো সাময়িক লাভ করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যাবে। ৪. সামাজিক দৃষ্টিকোণ। সমাজে কর্মের মূল্য অপরিসীম। যে সমাজে মানুষ সৎ ও ন্যায়পরায়ণ সে সমাজ উন্নত হয়, আর যেখানে অন্যায় ও দুর্নীতি বেশি সেখানে ধ্বংস অনিবার্য। উদাহরণ: সিঙ্গাপুরের উন্নয়ন। সিঙ্গাপুর একসময় দুর্নীতিগ্রস্ত দেশ ছিল, কিন্তু কঠোর কর্মনীতি ও সুশাসনের ফলে এটি এখন বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ। ভারতীয় স্বাধীনতা সংগ্রাম। মহাত্মা গান্ধী অহিংসা ও সত্যাগ্রহের মাধ্যমে ভারতের স্বাধীনতা এনেছিল। তার কর্মই দেশের ভাগ্য বদলে দিয়েছিল। বর্তমান জীবনে বাস্তব উদাহরণ: ব্যক্তিগত জীবন। একজন ব্যক্তি যদি নিয়মিত স্বাস্থ্য সচেতন থাকে ও শরীর চর্চা করে তবে সে সুস্থ থাকবে। যদি কেউ মদের প্রতি আসক্তির পথে চলে তাহলে তার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। কর্মক্ষেত্রে একজন কর্মচারী যদি কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন তাহলে তিনি পদোন্নতি পাবেন। যদি কেউ অফিসে অসততা ও চাটুকারিতা করে তাহলে একসময় তার প্রকৃত যোগ্যতা প্রকাশ পাবে না এবং সে ব্যর্থ হবে। সমাজ ও রাষ্ট্র। যে রাষ্ট্র ন্যায়নীতি, সুশাসন ও পরিশ্রমী নাগরিকদের সম্মান দেয় সেই রাষ্ট্র দ্রুত উন্নতি করে। অন্যদিকে যেখানে দুর্নীতি ও অব্যবস্থাপনা বেশি সেখানে দারিদ্র্য ও বিশৃঙ্খলতা বাড়ে। ভাগ্য কোনো অলৌকিক শক্তি নয়, এটি আমাদের নিজের কর্মের ফল। সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল ব্যক্তি ভাগ্যবান হয়, আর অলস ও অসৎ ব্যক্তি দুর্ভাগ্যের শিকার হয়। তাই ভাগ্যের দোহাই না দিয়ে আমাদের উচিত সঠিক কর্ম করা, কারণ আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। ইয়োর ডেস্টিনি ইজ শেপড বাই ইয়োর অ্যাকশনস, নট বাই লাক।